ভালো জিনিস আমাদের বাঙালিদের পেটে হজম হয় না। গাঞ্জা খাওয়া বন্ধ করেন, ভালোকে ভালো বলতে শেখেন, খারাপকে খারাপ বলতে শেখেন। তাহলে কি আপনার ওই রণবীর কাপুর কি শাকিব খানকে কপি করেছে? শাকিব খানের যে মাস্টারপিস লুকটা প্রকাশ হয়েছে, জাস্ট ওয়াও। আমি পরিচালককে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, শাকিব খানের সোলজার সিনেমার যে লুকটা আমরা দেখলাম প্রকাশ হইলো, তো এই লুকটা দেখার পর অনেকেই বলতেছে যে ওপার বাংলার রণবীর কাপুরের অনেকটা মিল রয়েছে, ঠিক আছে? রণবীর কাপুরের মানে কপি করছে আসলে শাকিব খান। তো এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেকে সমালোচনা করতেছে। তো এই বিষয়ে আপনি কি বলতে চান আসলে? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা বাঙালি একটু গাঁজা বেশি খাই, সোজা বাংলায় যেটা বলা হয় গাঁজা। আমরা না বাঙালি একটু গাঁজা বেশি খাই। যদি গাঁজা না খাইতাম তাহলে এই ধরনের মানে কথাবার্তা আমাদের মুখ থেকে বের হতো না। ভালো জিনিস আমরা বাঙালিরা নিতে পারি না রে ভাই। ভালো জিনিস আমাদের বাঙালিদের পেটে হজম হয় না। হ্যাঁ, শাকিব খানের যে মাস্টারপিস লুকটা প্রকাশ হয়েছে, জাস্ট ওয়াও। আমি পরিচালককে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এতদিন পর ২০০৩ সালের পর শাকিবের এইরকম লুক কিন্তু আমরা অনেক দেখেছি। ২০০৩ সালে আমরা দেখেছিলাম শাকিবের উড়া দালাল সিনেমার যে লুকটা ছিল সেই লুকের সঙ্গে কিন্তু সোলজার সিনেমার লুক মিলে গেছে। ২০১৭ সালের রাজনীতি সিনেমা, তারপর নবাব সিনেমা, ২০১৮ সালের নাকাব সিনেমা। হ্যাঁ, এই সিনেমাগুলোর লুকের সঙ্গে কিন্তু এই সোলজারের লুকে কিন্তু মিল রয়েছে। তাহলে কি আপনার ওই রণবীর কাপুর কি শাকিব খানকে কপি করেছে? রণবীর কাপুরের ভাই আমি কি বলবো, প্রথমেই তো যেটা বললাম আপনাকে যে আমরা বাঙালির একটু গাঞ্জা বেশি খাই। শাকিব খানের ভালো কোনো দিক দেখলে আমাদের বাঙালিদের পেটে ঠিক হজম হয় না, আমরা ঠিক জাস্ট নিতে পারি না। শাকিবের যে লুকগুলো, এরকম লুক কিন্তু শাকিব খান অনেক আগেই এর তার লুক দিয়েছে, এরকম অনেক অনেক আগেই। ওরা দালাল সিনেমায় দিয়েছে, রাজনীতি সিনেমায় দিয়েছে, নাকাব সিনেমায় দিয়েছে, নবাব সিনেমায় দিয়েছে, তারপর হচ্ছে গিয়া এরকম আরো কয়েকটা সিনেমা রয়েছে। সেই সিনেমাগুলোতেও কিন্তু শাকিবের এরকম লুক ছিল। তাহলে শাকিব খান কিভাবে আপনার রণবীর কাপুর না রঞ্জিত মল্লিক না ঘন্টু মল্লিক এগুলোকে কপি করেছে? ভাই এগুলো হচ্ছে কি জানেন, শাকিব খানের মূলত হেটার্স। শাকিব খানের হেটার্স না হলে এ ধরনের কথাবার্তা মুখ দিয়ে আসতো না এবং এ ধরনের কথাবার্তা বলতো না। তারা ভালো কাজকে ভালোভাবে নিতে পারে না। তাদের তো মানে গর্ব করা উচিত যে শাকিব খানের এতদিন পর এরকম একটা লুক আমরা ফিরে পেলাম, শাকিব খানের আগের রূপটা আমরা ফিরে পেলাম। এটা নিয়ে তো আমাদের মানে গর্ব করা উচিত। ভাই একটা লুক দেখে আপনারা যদি কপি বলে ছেড়ে দেন, এখনো তো ভাই সিনেমার গান আসে নাই, ট্রেলার আসে নাই, টিজার আসে নাই, ফার্স্ট লুক আসে নাই, জাস্ট একটা প্রোমো আসছে, এটাই আপনারা কপি বলে ছেড়ে দিলেন। ভাই তাহলে এই সিনেমার ভবিষ্যৎ কি? তাহলে তো এই সিনেমা আপনারা একদম খাইয়া ছাইড়া দিবেন। গাঞ্জা খাওয়া বন্ধ করেন, ভালোকে ভালো বলতে শেখেন, খারাপকে খারাপ বলতে শেখেন। কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে আমাদের থেকে আপনারাই ভালো জানেন। আর শাকিবের সোলজার সিনেমার যে লুকটা প্রকাশ করেছে পরিচালক এবং শাকিব খান যেটা প্রকাশ করেছেন, আমি মনে করব যে এই লুকটাই এই সিনেমাটাকে হিট করার জন্য যথেষ্ট। আরও অনেক ধামাকা রয়েছে এই সোলজার সিনেমায়, এখনও ট্রেলার টিজার ফার্স্ট লুক আপনার হচ্ছে গিয়া অনেক কিছু বাকি রয়েছে, এখনও কিন্তু কিছু আসেনি, জাস্ট একটা লুক আসছে। তো এই লুকের পিছনে পড়ে না থেকে সিনেমাটা কতটুকু মানে বেনিফিট দেবে ইন্ডাস্ট্রিতে এটা একটু ভাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আসলে আমরা কিছু একটা পাইলেই কপি কপি বলে চিল্লাই। অবশ্যই আমাদের বাঙালিদের, ওই যে প্রথমে বলছিলাম আপনাকে যে আমাদের বাঙালিদের পেটে ভালো জিনিস হজম হয় না। আমরা যদি ভালো জিনিস হজম করতে পারতাম না, আমরা অনেক উন্নতি, নিজেকে মানে নিজের ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারতাম। বাট আমরা নিজের ভালো কখনো চাই না, অন্যের ভালো সহ্য করতে পারি না। আমাদের বাঙালিদের হচ্ছে এই অবস্থা। তো ঠিক আছে দর্শক শ্রোতা, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম আমার সেই ইউটিউবারের কাছ থেকে। তো দেখা যাক শাকিব খানের সোলজার সিনেমাটি রিলিজ হওয়ার পর কতটুকু দর্শক মহলে সাড়া ফেলে, কতটুকু হিট হতে পারে, আমরা কিন্তু একে একে সব তবে ভাই আমি একটা কথা বলি এখানে,